আমার মনে হয় যে হারার ব্যাপারটা কোর্ডিংলি মেনে নিশ্চয়ই নেওয়া উচিত, বাট যারা হারাচ্ছে তারা যদি ভুল খেলা বা অন্যায় খেলা খেলে হারায় তাহলে সেটা আমি মানবো না, কোনদিন মানেও নি। অনেক অনেক কি বলবো, অনেক কনফ্লিক্ট হয়েছে সেটা জন্য বিজেপিতে, এবং তার ফলটা ভালো হয়নি সেটা তো আমার রিমুভাল দিয়ে বোঝাই গেছে। বাট সেই রিমুভালটা আমি রিগ্রেট এই জন্যই করি না, তার কারণ আমার জীবনের গানটা আবার ভীষণভাবে ফিরে এসেছে। আমি তো পলিটিক্সে যাওয়ার সময় কখনো ভাবিনি যে গানটা বন্ধ হয়ে যাবে। প্রথম দিকে উনি পারমিশন দিয়েছিলেন যতদিন অরুণ জেটলি বেঁচে ছিলেন। তারপরে আমি কোনো তুমি যদি এখন ইন্টারভিউতে আমার 2 লাইন গান গাইতে বলো, তাহলে সেটা নিয়ে উনি বিরক্তি প্রকাশ করতেন, উনি অসন্তুষ্ট হতেন, যেটা যেটা একটা মন্ত্রীর পক্ষে ভালো জিনিস নয়। যদি প্রধানমন্ত্রী বা বস আপনার উপর অসন্তুষ্ট হয়, বিদেশি প্রোগ্রাম সব বন্ধ হয়ে গেছিল, ট্রাভেল করার পারমিশন পেতাম না। তো ওইটাই তো আমার মেইন প্যাশন। ওই 10 বছরের যে আমি নিজেকে গানে মানে কি বলবো আপ টু ডেট রাখার জন্য যে পরিশ্রমটা করেছিলাম ঘরে বসে, সেটা এখন আমি সব জায়গায় গান গাইতে পারছি এবং সেটা কাজে লাগছে। এটা একটা দারুণ পাওনা। এটার জন্য তো আই এম ইটারনালি গ্রেটফুল টু মাই অনারেবল চিফ মিনিস্টার। মানে ওইটাই হচ্ছে ব্যাপার। দেখো দেখো, তোমার খাবার টেবিলে তুমি অনেক কিছু সাজিয়ে দিলে, প্রচুর খাবার সাজিয়ে দিলে, অথচ দেখলে ভালোবাসা বা মিউচুয়াল রেসপেক্টটাই নেই। তাহলে নমস্কার ভাই, আমি মোটামুটি নিজের খাবার নিজে আনিয়ে একটি 24 ভালো খাবার খেতে পারি, আই উইল লিভ দ্যাট টেবল। তাতে যদি মনে হয় যে বিদ্রোহী বা এটা সেটা, আই রিয়েলি ডোন্ট কেয়ার, কারণ আমি অ্যাজ লং অ্যাজ আই এম ডুইং মাই ওয়ার্ক, তার প্রবলেম কি আছে? না দেখো, একটা বিষয় কি, সেটা হচ্ছে গিয়ে এই যে তোমার এই যে পরিশ্রম, তুমি এরকম ভাবে সেই সময় লেবার দিয়েছিলে এবং সবাই দেখেছিল সেটা, তুমি যেরকম ভাবে কাজ করেছিলে এবং যেরকম এফর্ট বাবুল সুপ্রিয় দিয়েছিলেন সেই সময়, সেটা সবাই দেখেছে। কোথাও কি মানে ঘুরে ফিরে সেই প্রশ্নটাই আবার আসে, কোথাও কি আজকের দিনে বাবুল সুপ্রিয়কে ডাকাটা উচিত ছিল না? মানে এটা কি কোথাও করা উচিত ছিল না? দেখো, কি উচিত কোনটা অনুচিত এটা আমার মনে হয় রাজনীতিতে, অন্তত গানে আমরা বলি যে এই গানটা একটু গিটার দিলে ভালো হতো, বা একটু ভায়োলিন থাকা উচিত ছিল, বা একটু টেম্পোটা কম করা উচিত ছিল, লিরিক্সটা একটু এরকম লিখলে ভালো হতো। পলিটিক্সে উচিত বলে কিছু হয় না। কাজে আমি আবার বলছি তোমাকে, কেন ডাকা হয়নি এটা বোঝার জন্য রকেট সায়েন্সের দরকার হয় না। আই ডোন্ট নিড টু স্পেল ইট আউট। বাট এরকম একটা অনুষ্ঠানে যিনি শিলান্যাস করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন উনি রেলমন্ত্রী ছিলেন, এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করা উচিত। যেহেতু প্রধানমন্ত্রী ওই সবকা সাথ সবকা বিকাশ এটা সেটা অনেক কিছু বলেন, তো উনি মন কি বাত যখন বলেন তখন এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করা উচিত ছিল যাতে এই অনুষ্ঠানটাতে সবাই থাকতে পারে। কারণ গঙ্গার নিচে দিয়ে এত বড় একটা ওয়াটার বডির নিচে দিয়ে টানেল তো ভারতবর্ষের কোথাও নেই। ইটস আ ফার্স্ট, এটা একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। তো আমার মনে হয় এটা ওরকম হওয়াই উচিত ছিল। যেটা আমি ফুলবাগানের এক্সাম্পলটা নিলাম, যে আমার খুব খুব কোনটা হয়েছিল, কারণ আমি রোজ এই কাজগুলো করার জন্য ইন্টারাকশন করছি রাজ্য সরকারি আধিকারিকদের সঙ্গে বা মন্ত্রীদের সঙ্গে, এবং সেটা জটগুলো খুলছে একটু একটু করে। অথচ মানে কি বলবো, ওটা উদ্বোধন করছেন রেলমন্ত্রী, তৎকালীন রেলমন্ত্রী পীযূষ গোয়েল, আর কারোকে ইনভাইট করা হয়নি, ওটাতে করা হয়নি। সেক্ষেত্রে আমার বোধহয় লোকাল এমএলএ কে এমপি কে করা হয়েছিল। আমার সেটা মনে হচ্ছে যে আমার একটু কুণ্ঠাবোধ হয়েছিল, যেটা বলে ঠিক হচ্ছে না। এটা আমি আবার রাজনীতির বাইরে থেকে তোমাকে বলছি। বাবুলদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আমন্ত্রিত, কিন্তু সম্ভবত যা খবর পাওয়া যাচ্ছে তিনিও যাবেন না। আপনার কি মনে হয় যে মুখ্যমন্ত্রী যাওয়াটা উচিত? মানে ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই সব। ভাই, আমাকে এসব প্রশ্ন করো না, আমি কোনো জবাব দেবো না। আমি আগেই বলেছি যে এরকম অ্যাটমসফিয়ার তৈরি করা উচিত ছিল যখন একটা শহরের কোনো একটা দারুণ ব্যাপার ঘটছে, সেক্ষেত্রে যাতে যারা এই কাজটার পেছনে কি বলবো নিজেদের সেটা এক্সচেকারের মানুষের টাকাই হোক আর জায়গা জমি হোক, বা রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া তো কোনো কাজ হয় না। এটাতে আমি সহযোগিতা পেয়েছি, আমি সেরকম ব্যবহার করেছি। রাজনীতির বাইরে গিয়ে আসানসোলে আমি পিডব্লিউডি থেকে, অরূপদার থেকে আমি পারমিশন পেয়েছি, যে ব্রিজটা আমি করেছি সেটা কমপ্লিট করেছি, এবং তার জন্য যা করার সবকিছু করেছি। ইএসআই হসপিটাল করেছি, হয়েছে সেটা। অ্যাকচুয়ালি ইট হ্যাপেন্ড বিকজ যে জিনিসগুলো আমার রাজ্য সরকার থেকে দরকার ছিল, ইউটিলিটি শিফটিং এটা সেটা, ওইখানে রাজনৈতিক ঝগড়া করে তো লাভ নেই। আমার চেয়ারটা পার্টি অফিসে রাজনৈতিক ঠিক আছে, রাস্তাঘাটে রাজনৈতিক মিছিলে ঠিক আছে, আমার পজিশনিংটা পলিটিক্যাল। বাট যে ভোটে জিতে তুমি একটা চেয়ার পাচ্ছ, সেই চেয়ারটাতে আমার নামটা ইম্পর্টেন্ট নয়। দ্য ইন্ডিভিজুয়াল সিটিং অন দ্যাট ইজ আইদার এমপি, এমএলএ অর চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার। তো সেখানে কিন্তু মিউচুয়াল রেসপেক্ট বা ওই অ্যাটমসফিয়ারটা তৈরি করা উচিত।
যেটা যাতে মানে আমি ক্লিয়ারলি বলছি, দেখো আমি আমার যখন 2017-এ সালটা ভুল করলে আমার ওয়াইফ বলবে, আই থিঙ্ক 16 বোধ হয়, 16 বা 17, আই গট ম্যারিড ইন দিল্লি। সেটাতে আমি বঙ্গভবনে কিছু ঘর চেয়েছিলাম, অনেকে আসছিল বলে। তো আমার মনে আছে ওটা মাননীয় মুখ্যমন্ত্রী তখন ওই ঘরটার ব্যাপারে বলে দিয়েছিলেন যে হ্যাঁ, এটা ওকে ঠিক করে করে দাও যাতে ঘরগুলো পাওয়া যায়। তো দ্যাট ওয়াজ এ গিফট ফ্রম হার সাইড, যাতে সবকিছু ওটা ঠিকঠাক হয়। আমার মনে হয় যে রাজনীতির নিজের জায়গায়, তো কদিন আগে ধরুন দিলীপ ঘোষও দীঘা গেছিলেন, দীঘা সেটাও তো গেছিলেন, মুখ্যমন্ত্রী হ্যাঁ। ওনার সঙ্গে বসে, মুখ্যমন্ত্রী বসে ওনার সঙ্গে কথা বলেছেন। আজকে দিলীপ ঘোষ তখন আমার প্রচন্ড সমালোচনা করেছিলেন, আজকে উনি সৌজন্যের রাজনীতি করার চেষ্টা করছেন। কিন্তু আই থিঙ্ক ইটস আ লিটল টু লেট। বাট দিলীপ দাকেও যে এখন যেভাবে যেটা করা হচ্ছে সেটাও জানি না পরে কি হবে, বাট আই থিঙ্ক সেটাও যে কোনো পার্টিতে কাম্য নয়। কাজে বেশি ঘাটাঘাটির মধ্যে যাবো না। মূল বিষয় হচ্ছে কেন কেন সেই অ্যাটমসফিয়ারটা প্রধানমন্ত্রী না, তুমি যেহেতু দিলীপদার প্রসঙ্গ উত্থাপন করলে, আমার একটা প্রশ্ন এখানে করতেই হয়। সেটা হচ্ছে গিয়ে তোমারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা সৌজন্যের সাক্ষাৎ বা সৌজন্য সম্পর্ক ছিল, এবং এখন তো আছেই অনেক বেশি করে, কিন্তু সেই সময়ও ছিল বিরোধী রাজনৈতিক দলে থাকা সত্ত্বেও। দিলীপ ঘোষও তাই, তিনিও সৌজন্যের রাজনীতি দেখিয়েছেন এবং তারপর তিনিও দলে এই মুহূর্তে দেখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য দেখালেই কি বিজেপিতে এই রকম পরিস্থিতি তৈরি হবে? যারাই করবেন তাদেরই এই রকম পরিস্থিতি হবে? এটার আমি উত্তর দেবো কেন মানে আমি ভাই? তোমাকে এই কারণে বলছি কারণ তুমি বিজেপিতে। দিলীপ দাও তো কনস্টিটিউশনাল পজিশন হোল্ড করেছেন। উনিও এমপি ছিলেন, উনিও এমএলএ ছিলেন, উনি বিরোধী দল নেতা ছিলেন বোধহয়। তো উনি রাজ্য সভাপতিও ছিলেন, রাজ্য সভাপতিও ছিলেন অনেকদিন, দুটো টার্ম। কাজী কে কি করবে সেটা তার ব্যাপার। কিন্তু দিলীপ দার আগে কদিন আগে আমার একটা ডিবেটে দেখা হয়েছিল, আমার বাবা সেখানে ছিলেন, কথাবার্তা হলো, সৌজন্য বিনিময় হলো। আমার মনে হয় যে লড়াই হোক না, কিন্তু তারপরে যদি বসে চায়ের কাপে যদি একটা তুফান না তোলা যায়, রাজনৈতিক ঝগড়া যদি বা ডিবেট যদি না করতে পারি, তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও বেসিক একটা ভুল হচ্ছে। এখন সৌজন্যটা কার দিক থেকে কোথায় আসা উচিত সে তর্ক বিতর্কতে আমি যেতে চাই না। আমি বলবো যে আমি আজকে খুব আনন্দিত, থাকতে পারলে ভালো। মানে যদি ধরুন আমাদের মুখ্যমন্ত্রীকে উনি বলছেন যে নিমন্ত্রণ করেছেন, খুব ভালো কথা। তো সেটা মানে হওয়া উচিত। কিন্তু ওই অ্যাটমসফিয়ারটা উনি তৈরি করতে পারেননি। এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছেন যাতে এই ফেডারেল স্ট্রাকচারটার প্রতি সম্মান জানানো হচ্ছে না। সেটা ফুলবাগানেও হয়েছিল, এখনো হচ্ছে, তাই সেই ট্রেডিশনটা চলছে এখন। তো আমার মনে হয় কোথাও না কোথাও আই হ্যাভ বিন এবল টু, যেহেতু পীযূষ গোয়েল এই দেখুন আমি যেটা পোস্ট করেছি তার লেখা আছে, রাজ্য সরকারের সঙ্গে কোঅর্ডিনেশন করে কাজটা যদি তাড়াতাড়ি হয় সেই দায়িত্ব আমি বাবুলকে দিলাম। তো আমি আই ওয়াজ ভেরি ক্লোজ টু হিম। আই থিঙ্ক উই ক্যান স্টিল টক আউটসাইড পলিটিক্স। পীযূষ বাবু বলুন, নীতিন গাডকারি, রাজনাথ সিং। তো আমি সেই কাজটা করেছি। আমি সেটা তো আমার পার্টির একজন সিনিয়র মিনিস্টারের অর্ডারই ছিল, আমি সেটা ফলো করেছি। তারপরে পার্টি কি বলছে না বলছে আমি সব ক্ষেত্রে কিন্তু সেটা খুব একটা কেয়ার করিনি।